যে কোনো উপবাসে একদমই মিষ্টি জিনিস খেতে ভালো না লাগলে একটু টক ঝাল মিষ্টি করে এই রেসিপিটি বানিয়ে খান। খেতে দুর্দান্ত টেস্ট হয়, একদমই সময় লাগে না তৈরি করতে। এই রেসিপির জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি সন্দুপ লবণ, নিয়ে নিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ নিয়ে নিচ্ছি জিরা গুঁড়ো আর হাফ চামচ নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে এখানে জল দিয়ে একটা মশলা রেডি করে নেব। এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, এই কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা একটু মেল্ট হয়ে গেলেই এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোটা জিরা আর দিয়ে দিচ্ছি একদমই অল্প পরিমাণে হিং আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে এই সমস্ত কিছুকে একটু ভেজে নিতে হবে। যখনই এগুলো ভাজা হয়ে যাবে, যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে নিতে হবে। মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এখানে ভিজিয়ে রেখেছিলাম ছোলা আগে থেকেই, ছোলাটাকে এখানে দিয়ে দিতে হবে। দিয়ে ছোলাটা খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মশলার সাথে মিশিয়ে এদিকে একটা প্রেশার কুকারে সমস্ত ছোলাটাকে নিয়ে এখানে 2 থেকে 3টে সিটি দিয়ে নিতে হবে। তো প্রেশার কুকারে 2 থেকে 3টে সিটি দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। 3টে সিটি দিয়ে নামিয়ে নেওয়ার পরে আবারও আমি কড়াইটাতেই কিন্তু এই ছোলাটাকে নিয়ে নিলাম। ছোলাটা নিয়ে একটু নাড়াচাড়া দিয়ে জলটাকে শুকিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চাট মশলা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে। তো ধনেপাতা দিয়ে সার্ভ করুন, খেতে দুর্দান্ত টেস্ট হয়। যে কোনো উপবাস না নিরামিষের দিনে এই রেসিপিটি হলে কিন্তু আর কিছুই লাগবে না। আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো টাটা।